ময়মনসিংহে বেড়েছে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের অপরাধ প্রবণতা, ঘটছে খুনের মতো ঘটনা। গত এক বছরে বন্ধু কিংবা সহপাঠীর হাতে 4 খুনের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন অভিভাবকরা। সংশ্লিষ্টরা বলছেন, নৈতিক অবক্ষয়, চারিত্রিক দুর্বলতা ও মাদকের বিস্তারে অপরাধে জড়াচ্ছে তারা। হোসেন শাহিদের রিপোর্ট। ময়মনসিংহ শহরের ব্যস্ত সড়ক নতুন বাজার এলাকার ছবি। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় 10 থেকে 12 জন স্কুল কিশোর ঘিরে ধরেছে সহপাঠী তন্ময়কে। সংঘবদ্ধ হামলার এক পর্যায়ে একজন ছুরি বের করে তন্ময়ের পেটে আঘাত করে। সেই রাতেই ময়মনসিংহ মেডিকেলে মারা যায় সিটি স্কুলের 10ম শ্রেণীর ছাত্র তন্ময়। এর আগে 29 জানুয়ারি হত্যা করা হয় মুস্তাকিমকে। 22 জুন বন্ধুর গুলিতে প্রাণ হারায় মাদ্রাসা ছাত্র তরু। 11 নভেম্বর সহপাঠীদের আঘাতে নিহত হয় স্কুল ছাত্র লিওন। একের পর এক হত্যার ঘটনায় উৎকণ্ঠায় অভিভাবকরা। আমাদের বাচ্চাদেরকে স্কুলে পাঠানোর পরে নানান ধরনের সমস্যায় দেখা গেছে যে আমরা নানান ধরনের টেনশনে থাকি। মোট কথা বলতে ক্লাস 8-এ 9-এ পড়া পড়ুয়া একটি ছেলে যখন একটি স্কুটি কিংবা হুন্ডা চায়, আমি অবাক হয়ে যাই। শিক্ষার্থীরা বলছে, লেখাপড়া, খেলাধুলা সহ বিভিন্ন পর্যায়ে ব্যর্থতা থেকেই প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠছে অনেকে। একটা মেয়ে যাচ্ছে, তারা দুজনের মধ্যে ঝগড়াঝাটি শুরু হয়ে যায় এবং কি তারা সেটাতে মারামারি পর্যায়ে পর্যন্ত চলে যায়। এমনকি আমরা রাস্তাঘাটে এটা প্রায় সময় দেখা যায়। তারা বলে আমার অমুক ভাই আছে, আমার তমুক ভাই আছে, তো তারা তাদের পাওয়ারটা দেখায়। এটা হয়তো বা পলিটিক্যাল কোনো কারণ হতে পারে, অথবা তারা বেশি অ্যাডভান্টেজ নিতেছে। বিভিন্ন ফ্রাস্ট্রেশনে থাকে, এর জন্য অনেকে আবার মাদকের দিকে মুভ করে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর মতে, কিশোর অপরাধের পেছনে রয়েছে ক্ষমতা প্রদর্শনের চেষ্টা, চারিত্রিক দুর্বলতা ও মাদকের মতো কারণগুলো। এক্ষেত্রে অভিভাবকদের সচেতনতার ঘাটতিকেও দায়ী করেছে তারা। তারা চায় যে ডোমিনেট করার জন্য, একটা গ্রুপ ডোমিনেট করবে, এটার থেকেও দেখা যায় যে তারা আসলে এই ধরনের অপরাধ প্রবণতার সাথে জড়িয়ে পড়ছে বলে আমরা এখানে এই পর্যালোচনা করে আমরা দেখেছি। আমাদেরকে যদি এরকম কোনো তথ্য দেয় যে তার সন্তানটা ডিরেক্ট হয়ে যাচ্ছে, তার গতিবিধি ভালো না, আমরা সেই ক্ষেত্রে শিক্ষকদের সহযোগিতা করব। অপরাধ রোধে ময়মনসিংহের নির্জন জায়গাগুলোতে টহল জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা বলছেন, ছেলে কিংবা ছেলের বন্ধুদের যে কোনো সমস্যায় দ্রুত যেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যোগাযোগ করা হয়। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। এই বিষয়ে